গুড মর্নিং। আজকে ডে 6। এখন আমরা সোলাং ভ্যালি যাচ্ছি। মুনিয়া কান্না করছে, খুব কান্না করছে। কেন? আমি ওকে বলেছি, মুনিয়া তুমি কি স্টাইল মারছো? মুনিয়া ওর জন্য কান্না করছে। এবার ওর কান্নাটা যেন বন্ধ না হয়, এর জন্য আমি ওকে আরও খেপাচ্ছি, যাতে সোলাং ভ্যালি থেকে ওর কান্না কি করে বরফ হয় এটা আমরা দেখতে পারি। এখন আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে না, সেজন্য আমরা কান্না করছি। ব্রেকফাস্ট সার্ভ হয়েছে, কিন্তু সার্ভ হয়ে যাওয়ার পরে আমাদের খেতে দেবে না, কারণ 8টা বাজেনি। বলেছে 8টার সময় বাঁশি বাজাবে বোধহয়, তারপরে আমরা খেতে পারবো। আমাদের আজকে একটু তাড়া আছে, সোলাং ভ্যালি যাবো, তাই তাড়াতাড়ি রেডি হয়ে সবাই বেরিয়েছিলাম, কিন্তু ভাবলাম একবারে ব্রেকফাস্টটা করেই যাই, যেহেতু 8:45 বেজে গেছে। কাল রাতে এত বৃষ্টির পর আজকে কি সুন্দর রোদ উঠছে। রোদ কিন্তু বিশাল আরামদায়ক। ছোটবেলায় শীতকালের দুপুরে ছাদে বসে পড়াশোনা করার কথা মনে পড়ে যায়। আমরা আমাদের ট্রাভেলার করে এসে পৌঁছালাম এই জায়গায়। সোলাং ভ্যালির দিকে আর বড় গাড়ি যাবে না, তাই এখান থেকে দুটো ছোট গাড়ি করা হলো। মুনিয়া কান্নাকাটি করার পর আমাদের গাড়িতে জায়গা পেয়েছে, নইলে তো ওকে জায়গায় দেওয়া হচ্ছিল না, কারণ ও ভোটে সিলেক্টেডই হয়। আমাদের যাত্রা শুরু হলো সোলাং ভ্যালির উদ্দেশ্যে। যেতে যেতেই বৃষ্টি শুরু হলো, তাই ড্রাইভার দাদা বললো আগে অটল টানেল যেতে, কারণ এখানে বৃষ্টি হচ্ছে মানে উপরে স্নোফল হওয়ার চান্স অনেকটাই বেশি। আর বেশি স্নোফল হলে অটল টানেলের রাস্তা বন্ধ করে দিতে পারে, তাই সেই কারণে আগে অটল টানেল যাওয়া হবে ঠিক হলো। সোলাং ভ্যালি পার হয়েই দেখা মিলল স্বর্গরাজ্যের। প্রথমবার বরফ দেখার অনুভূতি কিন্তু আলাদা। আগে অনেকবার পাহাড়ে বরফের সময় গিয়েও বরফের দেখা পাইনি, এবারের এক্সাইটমেন্টটা তাই অন্যরকম। এসে পৌঁছে গেছি অটল টানেল। এই টানেলটি 9 কিলোমিটার লম্বা এবং 3100 মিটার উচ্চতায় অবস্থিত। রোহটাং পাসে যখন খুব বরফ পড়ে, তখন লাহোল স্পিতি ভ্যালির সাথে মানালির কানেক্টিভিটি বন্ধ হয়ে যায়। সেই কারণেই অটল টানেল বানানো হয়েছিল। অটল টানেল দিয়ে বেরোনোর সাথে সাথে স্নোফল হতে শুরু করল। অটল টানেল ক্রস করে দাঁড়িয়েছি। এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট। এখানে অনেক আইস অ্যাক্টিভিটিস আছে, স্নো অ্যাক্টিভিটিস। ওই যে ওখানে করছে। নামছি আমরা, তখনই স্নোফল শুরু হয়েছে। তার আগে পুরো রাস্তা আমরা বৃষ্টিতে এসেছি, ভাবছিলাম স্নোফল পাবো নাকি। এই যে রোদ্দুর উঠছে এখন, প্রচন্ড মজা হচ্ছে। আমি লাইফে এই ফার্স্ট টাইম বরফ দেখলাম, আর তার মধ্যে স্নোফলও পেয়েছি। বরফ সিকিমে দেখেছিলাম, কিন্তু ওই মাটির মধ্যে এইরকম জমা জমা বরফ, তাও এত সাদা নয়, ক্রিস্টাল কালারের ছিল। এখানে অনেক রেস্টুরেন্ট টাইপের ছোট ছোট দোকান আছে, চা পাওয়া যায়, কফি পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়। কেমন মজা হচ্ছে। বুম্বার আমি বরফে গিয়েই লাভ দেবো। এবার বরফের রাজ্যে নামার পালা, কিন্তু ভাড়া করা জুতোর যা অবস্থা, 2 পা হাঁটছি আর 3 পা স্লিপ খাচ্ছি। তাও আমার এক্সাইটমেন্ট দেখো। চারিদিকটা একবার শুধু দেখো, স্বর্গরাজ্য বললেও কম বলা হবে। চারিদিকে শুধু বরফ আর বরফ, তার সাথে স্নোফল তো হয়েই চলেছে। এতক্ষণ বরফের মধ্যে হুড়োহুড়ি করার পর এখন শুরু হয়েছে ফটোশুটের পালা। মাঝে হাঁটতে গিয়ে বরফের মধ্যে জয়ের পাও ঢুকে গেছিল। আবার আমার মতো অনেকেই এই প্রথমবার বরফ দেখছে। আর বঙ্কা তো এবার সবাইকে থ্রেড দিয়ে নিয়ে এসেছিল, যদি ও এইবার বরফ না দেখতে পায় তাহলে আর কোনোদিন নাকি ও আমাদের সাথে ঘুরতে বেরোবে না। বরফ দেখলে সবাই বাচ্চাদের মতো করতে থাকে, আর সব পাগল যখন একই সাথে একই জায়গায় যায়, সেখানে কি কি হতে পারে আর নাইবা বললাম। কিন্তু এত আনন্দের মধ্যে আমাদের ফোন আসলো ড্রাইভারের। এক্ষুনি আসছি বলে প্রায় 1 ঘন্টা পর আমরা ফিরছি গাড়ির দিকে। মুনিয়ার মন খুব খারাপ হয়ে গেল এই জায়গা থেকে ফিরতে হচ্ছে ভেবে, কিন্তু ফিরতে তো হবেই। এখন যাই সোলাং ভ্যালি। আমি আর মনি এখানে মন ভরে শাড়ি পরে ফটোশ্যুট করে নিয়েছি। মানি আর পিয়ালির নাকি ঠান্ডায় জ্যাকেট খুলতে পারেনি, তাই ওরা সোলাং ভ্যালিতে গিয়ে শাড়ি পরে ফটো তুল। বরফে ধস্তাধস্তি করার পর পেয়ে গেল খুব জোর খিদে। সোলাং ভ্যালিতে নেমেই সবার আগে ওয়াই খেলাম। ইচ্ছা ছিল প্যারাগ্লাইডিং করার, কিন্তু ড্রাইভার দাদা বলল ওয়েদার খারাপের কারণে অনেক নিচ দিয়ে আজ প্যারাগ্লাইডিং করাচ্ছে, তাই আর কেউ করলো না। কাল থেকে এখানে এত বৃষ্টি হয়েছে যে সব বরফগুলোতে কাদার ছোপ পড়ে গেছে। আর সোলাং ভ্যালিতে যেহেতু প্রচুর অ্যাক্টিভিটিস করার আছে, তাই এখানে সবসময় প্রচুর ভিড় লেগেই থাকে। কিন্তু মেন ভ্যালিটা আরেকটু উপরে, কোনো একটা মিসকমিউনিকেশনের জন্য ওখানে দাঁড়ায়নি আর গাড়ি। যাই হোক, আজকের দিনটা প্রচন্ড আনন্দ করলাম সবাই মিলে। আজ আবার বুম্বাদের ঘোরার শেষ দিন, ওরা আজ রাতের বাসে দিল্লি ফিরবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।